আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউস। আমি ফারহানা ইয়াসমিন রুমি। আমার ব্লগটিতে আজকে নিয়ে এসেছি একটি ডিআইওয়াই এবং আমার ছেলে মোত্তাকি এর আলমারিটা আমি একটু ওর কাপড় চোপড়গুলো একটু অর্গানাইজ করব, একটু মেকওভার করব। তো সেগুলো দেখবেন আর লাস্টের দিকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। লাস্ট পর্যন্ত আমার ব্লগটি দেখবেন। আর যদি ভালো লেগে থাকে আমার আজকের ভিডিওটি তাহলে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যারা এখনও আমার চ্যানেলে নতুন, আমার প্রিয় বোনেরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিও চাপ দিবেন, যাতে করে আমার নিয়মিত ব্লগের নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তো আর হচ্ছে যারা আমার প্রিয় বোন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে অনেক উৎসাহিত করতেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, অনেক আমার মন থেকে ভালোবাসা জানাচ্ছি। আপনারা সবাই আমাকে এইভাবে উৎসাহিত করবেন, আমি যেন আরও সুন্দর সুন্দর আরও ভালো ভালো আপনাদের মাঝে ব্লগ নিয়ে আসতে পারি, নতুন নতুন কন্টেন্ট নিয়ে। তো সেই পর্যন্তই থাকবেন আমার পাশে। তো চলুন শুরু করি আমার আজকের আলমারি মেকওভার। তো একটা ডিআইওয়াই আছে, সেটাও দেখবেন এই আর কি। তো এটা হচ্ছে আমার মুত্তাকির আলমারি। ও এটা অনেক বছর থেকে ও যখন প্রায় 3-4 বছর ছিল তখনই ওর জন্য একটা দোতলা খাট কিনেছিলাম, মালয়েশিয়ান যে খাটগুলো দোতলা সিঁড়ি দিয়ে উঠে আলমারিটা ছিল, ওটারই একটা পার্ট। তো ওটা আর দোতলাটাকে আমরা রিসাইকেল করে ওর খাট বানিয়েছি। তো এই আলমারিটা আসলে ওকে অনেকবারই মেকওভার করে দিয়েছি, আমি বারবারই গুছিয়ে দিই, কিন্তু আসলে কাপড় চোপড় নিতে গেলে আবারও এলোমেলো করে ফেলে, একটু গুছিয়ে রাখে না। তো আসলে ছেলে মানুষ নিতে গেলে হয়ে যায়। তো আজকে ভাবলাম যে না, আরেকটু ওকে মোটিফাই করে দিই। আমি আমার যে ড্রেসিং টেবিলটা সেটাতে আমি আজকে ওর কাপড় চোপড়গুলো নিয়ে যাচ্ছি। তো এখন আমি সব কিছু বের করে এই যে খাটের উপরে রেখে ভাঁজ করে মানে আলাদা আলাদা করতেছি, শার্ট গেঞ্জি প্যান্ট আর যেগুলো পরবে না সেগুলো আলাদা করে বাছাই করে নিচ্ছি। আর এটাতেই আমি রাখবো, এই 3টা ডয়ারকে আমি ওর জন্য বেছে নিয়েছি। দেখি কেমন হয়। আবার যদি দেখি যে ও আসলে ইয়ে করতেছে না, তাহলে আমি আবার অন্যভাবে করব। তো এখন আসলে দুপুর হয়ে গিয়েছে, খিদাও লেগেছে, সারাদিন আসলে টুকিটাকি কাজ করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছি। তো ভাবলাম যে একটু খেয়ে নিই নামাজ পড়ে। এটা হলো গত রাতে আমার ছেলে যাওয়া উপলক্ষে আমাদের এখানেরই ভূতের আড্ডা থেকে রাইস নিয়ে এসেছিলো। তো 2 প্যাকেট নিয়ে এসেছিলো, প্রায় 8 জনের খাবার। তো ওরা রাতে বেশি একটা খায়নি, তো 1 প্যাকেটে রয়ে গিয়েছে। তো আমি একটু গরম করে এটা খেয়ে নিচ্ছি, খেয়ে ঘুমাবো। ঘুম থেকে উঠে আমি আমার ডয়ারের জন্য একটা মেকওভার ডিআইওয়াই করব, সেটা দেখবেন। আশা করছি আপনাদের কিছুটা হলেও কাজে আসবে, ভালো লাগবে। তো আমি এখন একটু রেস্ট নিব, রেস্টের থেকে উঠে তারপরে ওরা আবার স্কুল থেকে আমার ছোটোটা চলে এসেছে, বাট মেজোটা এখনও আসেনি, ও আসলে ওকে খাবার দিব। তো এখন আমি আসরের নামাজ পড়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এর ভিতরে আমার ছোটটা বললো যে ও আইসক্রিম খাবে, তো এখন ওকে আইসক্রিম দিচ্ছি, আমরাও খাবো, একটু 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 নিচ্ছি আর কি। তো এখন ও বলতেছে যে আমি এটা দিয়ে গোল গোল করে নিতে, আসলে এটা দিয়ে গোল হচ্ছে না, অনেক চেষ্টা করতেছি আসলে। তো ওকে উঠিয়ে দিচ্ছি। আর এই আইসক্রিমটা অনেক স্বাদ, অনেক সুস্বাদু। আপনারা যারা আইসক্রিমের প্রিয় পাগল, তারা আমি বলবো মানে একটু পরামর্শ দিব, এই আইসক্রিমটা কিনবেন, খুবই মজা। ক্ষীর মালাইটা আসলে সত্যি মজা, খেতে পারেন। তো এখন চলে এসেছি রুমে। এই যে ডয়ারের ভিতরে আমি এইভাবে পেপার দিয়েই রাখি। তো আজকে দেখাবো আমি একটু এটাকে মানে একটু মেকওভার করব। তো এখন আমি পেপারগুলোকে উঠিয়ে নিয়েছি। তো এই জন্য আমি ডয়ারের ভিতরে এই পেপারটা বাদ দিয়ে আমি এখানে একটা ম্যাট মানে ওয়ারড্রপ, তারপর ডয়ারের ভিতরে দেওয়ার এই ম্যাটটা নিয়েছি। এটা আমি পুরো রোলটা 100 টাকা দিয়ে নিয়েছি। অনেকে হয়তো প্রশ্ন করবেন এটা কোথা থেকে নিয়েছি, এটা আমার পাশে তালতলা মার্কেট থেকে নিয়েছি। আর হলো এই পেপারগুলো মানে এগুলো গিফট পেপারগুলো, এগুলো আমি কয়েকটাই নিয়েছি। যেটা এক কালার মোটা নীল কালার, সেটা 15 টাকা দিয়ে নিয়েছি। আর হলো হলুদটা আমি 5 টাকা করে নিয়েছি, প্রিন্টেডটা 20 টাকা করে নিয়েছি আমার এই ডয়ারে দেওয়ার জন্যই।
তো কোথা থেকে নিয়েছি দেখতেই পাচ্ছেন, আমি বইয়ের দোকান থেকে নিয়েছি। তো এখন আমি ডয়ারের ভিতরের মাপটা নিয়ে তারপরে দাগ দিয়ে কেটে নিচ্ছি, মানে যতটুকু লাগতেছে ততটুকু আমি দাগ দিয়ে কেটে নিচ্ছি। তো এইভাবে আসলে করলে পেপার দিলে দেখা যায় তেলাপোকা, তারপরে বিভিন্ন রকমের ময়লা নোংরা হয়ে যায়। আমরা যদি এরকম ম্যাট বিছিয়ে দিই, দেখতে অনেক বেশি গর্জিয়াস এবং অনেক বেশি ভালো লাগে। আর হচ্ছে ময়লাটাও এত বেশি হয় না, খুবই ভালো একটা আমি বলবো যে টিপস, আপনারা এটা গ্রহণ করতে পারেন। এটা দিয়ে একটা রোল দিয়ে কিন্তু অনেকগুলো হয়ে যায়, যদিও 100 টাকা খরচ হয়, এটা কিন্তু এই 100 টাকা অনেক দিন পর্যন্ত আমাদের কিন্তু কাজে লেগে যায়। 100 টাকা আমরা যদি খরচ করি আমাদের লাভই হবে, লস হবে না। তো আমি ডয়ারের মাপ মতো কেটে দেখতে পাচ্ছেন আমার ছেলের গেঞ্জিগুলো রেখে দিচ্ছি। তো উপর ডয়ারটাতে আমি একটু খালি রাখতেছি, ওর স্কুলের শার্টগুলো আর কিছু নিত্য ব্যবহারিক গেঞ্জিগুলো রাখছি। আর হচ্ছে এটা হলো ওর যে প্যান্টটি। তো এটাকে আমি কিভাবে ভাঁজ করি, এবং আমি সবসময় ওদের গেঞ্জি এবং এই জাঙ্গিয়া, তারপরে হচ্ছে মোজা, সেগুলো এইভাবেই রাখি, তাহলে একটুও খুলে না, আবার হচ্ছে খুব সুন্দরভাবে জুড়িতে থাকে। এই যে এইভাবে সবসময় রাখি। তো এভাবে রাখলে খুবই একটুও সময় কিন্তু বেশি লাগে না, আমরা তো ভাঁজ করি, তখন যদি এভাবে একটু ঘুরিয়ে পেঁচিয়ে রেখে দিই তাহলে একদম বল খেললেও কিন্তু এটা খুলে না। তো আমি একটু গুছিয়ে ওর ডয়ারটা রেখে দিই। তো এখন চলে এসেছি মাঝখানের ডয়ারে, এটাতে আমি ওর জন্য শার্ট রেখেছি। আর হচ্ছে আমি আগে পেপার দিয়েই করতাম, কিন্তু আসলে ভালো লাগে না, তো আমি ম্যাটটা বিছাবো। তো ওর এই সাইডে রেখেছি যে মানে শীতের শার্টগুলো, আর উপরে পাঞ্জাবি, এগুলো পরতে চায় না বেশি একটা, মানে মাঝে মধ্যে পরারগুলো আমি পিছনে রেখেছি, আর সামনে রেখেছি যেগুলো নিত্য ইউজ করে। তো আর এই জায়গাটা খালি আছে, এটা গেঞ্জি রাখার জন্য আমি সিলেক্ট করেছি, মানে একটু জায়গা রেখেছি। বাট 3-4টা গেঞ্জি রাখার পরেই কিন্তু আর রাখা যায় না, তখন ডয়ার আটকাতে অসুবিধা হয়ে যায়। তখন আমি ভাবলাম যে একটু একটা ডিআইওয়াই করি। এই যে দেখাচ্ছি আমি, দেখেন এই কয়েকটা মানে 3-4টা আমি গেঞ্জি রেখেছি, এর ভিতরে আর কিন্তু রাখা যায় না, এই অল্প কয়টাতে আমার ইয়েটা বন্ধ করতে পারি না, ড্রয়ারটা। তো আমি এগুলোকে সুন্দরভাবে অর্গানাইজ করে কিভাবে রাখবো সেটাই এখন আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা যদি একটু কষ্ট করে মাথা খাটিয়ে করি, তাহলে আমাদের হয়তো যদি একটা কিনা যায় তখন 200-250 টাকা খরচ করতে হবে। তো আমরা সেটা না করে যদি পেলনা জিনিস দিয়ে একটু করি, তাহলেই তো নিজের জন্য ভালো। তো একটু কষ্ট করতে হবে শুধু এটুকুই। তা আমি এখন জুতার বক্স, এটা গতকাল পরশুদিন আমার ছেলের জুতা কিনেছিল, তো ওইটারই বক্সটা নিয়েছি। তো ওইটা খুব সুন্দরভাবেই ডয়ারে মানে হয়েছে। তা আমি এটার অর্ধেক কেটে মজবুত হওয়ার জন্য চারিদিকের ইয়েগুলো রেখে দিয়েছি, ডাকনাগুলো। তো রেখে এখন আমি একটু সাইজ মতো কেটে আমি এখন গাম দিয়ে এগুলোকে লাগিয়ে দিচ্ছি। তো কিভাবে করতেছি আসলে দেখলেই বুঝতে পারবেন, আপনাদের আইডিয়া হওয়ার জন্যই আমি শেয়ার করছি। একটুখানি আইডিয়া হলে আপনারা আপনাদের ঘরটাকে এইভাবে অর্গানাইজ করে সুন্দর করে রাখতে পারবেন, সেই উদ্দেশ্যটাই আমার। আরেকটা হচ্ছে বিষয় হচ্ছে, আমরা আমাদের ছেলে মেয়েদের কাপড় চোপড় তো গুছিয়ে রাখি, যদি এভাবে আরেকটু গুরুত্ব দিয়ে আমরা যদি গুছিয়ে রাখি, তখন কিন্তু আমাদের ছেলেমেয়েরা তখন আমাদের গুরুত্বটা আরেকটু বুঝবে। কারণ মনে করবে যে আম্মু এত কষ্ট করে সাজিয়ে এত সুন্দর করে রেখেছে, তাহলে আমরা তো সেটার গুরুত্ব দিব, আমরা ওইটার মূল্য দিতে হবে, তখন আর বেশি কিন্তু এলোমেলো করে না। তো সেই হিসাবে আমরা একটু সুন্দর করে আমাদের নিজেদের রুচি বাড়বে, ওদের রুচিটাও বাড়বে, ওরা আরও বেশি ওদের জীবনেও কিন্তু গুছানোশীল হয়ে যাবে, মানে ওদের জীবনটাও গুছানো থাকবে। এখন থেকে আমরা যদি এভাবে একটু শিখাই, তো এমনিতে আলমারিতে আমার ছেলেরাও ওরকম যে একদম নোংরা করে বা এলোমেলো করে তা না। তারপরেও ছেলে মানুষ কাপড় চোপড় নিতে তো তখন অনেক সময় তাড়াহুড়ো করে নিতে গিয়ে পড়ে যায়। মেয়ে হলে হয়তো আরেকটু যত্ন করে করতো। তারপরে অনেক মেয়েরাও কিন্তু এখন করতে চায় না, সবারই বিরক্তি লাগে। তো যাই হোক, আমি তারপরও অনেকবারই ওর আলমারিটা ঠিক করে করে দিই, মানে এক একবার এক এক রকম করে। তো ওরা চেষ্টা করে ভালো রাখার, তারপরে ইয়ে হয়ে যায়। তো ভাবলাম যে ডয়ারে করে দিই, ডয়ারে ও কখনো রাখেনি, সবসময় ওই আলমারিটাতেই ছিল। তো এই জন্য আজকে ওর ডয়ারে আমি কাপড় চোপড়গুলো রেখে রাখতেছি, দেখা যাক কতদিন এভাবে ভালো রাখতে পারে। তো আমি চারিদিকে দেখতে পেরেছেন একটা
যে আমি গিফট পেপারগুলো এনেছি, প্রিন্ট পেপার, সেগুলো লাগিয়েছি। এখন ভিতরে আমি দিব একটা পেস্ট কালারেরই, পেস্ট না আকাশি টাইপেরই এই কালারটা, সেটা দিব একটু কন্ট্রাস্ট হওয়ার জন্য, দেখতে ভালো লাগার জন্য। চারিদিকে একটু প্রিন্ট থাকবে আর ভিতরেরটা একটু এক কালার থাকবে, দেখতে যেন ভালো হয়। আর এই কাগজটা একটু মজবুত, মানে একটু মোটা কাগজ, আর হচ্ছে মানে বাইরে যে কাগজটা দিয়েছি সেটা একটু পাতলা। তো এই যে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা ডিআইওয়াই হয়ে যাচ্ছে। ফেলনা জিনিস দিয়ে আমি আমার আইডিয়া দিয়ে আমি এগুলো করতেছি, তাহলে আমারও একটু ভালো লাগতেছে। এই সময়টা আমি হয়তো অন্য কাজ করতে পারতাম, না হয় বসে থাকতাম, অনেক সময় মোবাইল টিপতাম, না হয় টিভি দেখতাম। টিভি একটা বেশি দেখা হয় না। তো এর ভিতরে আমি করে ফেলেছি আমার এই বক্সটা। তো মাঝে মধ্যে আসলে ঘরের এই টুকিটাকি কাজগুলো করতে ভালোই লাগে। যে বোনেরা একটু অলসতা করেন তারা একটু আমার এই ভিডিওগুলো দেখে একটু করবেন, দেখবেন একদিন ভালো লেগে যাবে। তো এখন আমি দেখতেই পাচ্ছেন অনেকগুলো গেঞ্জি আমি সবগুলোকেই একসাথে একটা বক্সে রেখে দিচ্ছি। এখানে কিন্তু অনেকগুলো ধরতেছে, আমি ছোট্ট করে পাতলা করে একটার সাথে একটা লাগিয়ে রাখতেছি। আর হচ্ছে এখানে এই বক্সটাতে আমি রাখতেছি ওর যেগুলো মানে কোথাও যাওয়ার গেঞ্জি সেগুলোই, আর যেগুলো নর্মালি পরবে মানে প্রতিদিন বাসায় পরবে সেগুলো আমি উপরের ডয়ারে রেখেছি। আর কিছু ধুতে দিয়েছি, এখানে বেছে কিছু আবার ফেলে দিচ্ছি, মানে আল্লাহর রাস্তে দিয়ে দিব, ভালো আছে। তারপরেও যেগুলো পরে না, ওরা পছন্দ করে না, সেগুলো দিয়ে দিব, এই আর কি। তো এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো এলোমেলো ছিল, সেগুলো গুছিয়ে আমি বক্সে সবগুলো ঢুকিয়ে এখন 4টা গেঞ্জি আমার হয়নি, এগুলো আমি উপরের ডয়ারে রাখবো। এগুলো হচ্ছে আমি ওর নিত্য ব্যবহারী। তো এই যে এখন আমি এই বক্সটাকে রেখে দিচ্ছি। এই জায়গাটাতে সুন্দরভাবে হয়ে গেছে দেখেন, একটু কিন্তু জায়গার কোনো বেশ কম হয়নি। এই যে এতগুলো গেঞ্জি আমি যদি এমনি রেখে দিতাম তাহলে নিতেও কিন্তু এভাবে সুবিধা, বক্স থেকে এমনি কিন্তু এলোমেলো হয়ে যায় নিতে গেলে, আর এই বক্স থেকে নিতে কিন্তু খুবই সহজ। তো আমি এখন ফুল ডয়ারগুলো দেখিয়ে দিচ্ছি। তো উপরের ডয়ারটাতে এরকম দেখেন ম্যাট দেওয়াতে কত সুন্দর হয়েছে। আর যদি ম্যাট না দিই পেপার দিই কিন্তু এত বেশি সুন্দর লাগে না। একদিকে সুন্দর হয়েছে আর একদিকে আমার মানে পরিষ্কার থাকবে, এই ডয়ারটা এত বেশি তেলাপোকা বা অন্য কিছু হবে না। তো এখানে বেশি একটা কিছু রাখিনি, ও অন্যান্য জিনিসগুলো রাখবে, ওর টুকিটাকি হাতের জিনিসগুলো ব্যবহারী। তো আর মাঝখানের ডয়ারে আমি রেখেছি ওর শার্টগুলো, গেঞ্জি এক সাইডে, যেগুলো বেশি একটা পরে না সেগুলো পিছনের দিকে গিয়ে দিয়েছি, আর হচ্ছে যেগুলো নিত্য ইউজ করে সেগুলো সামনের দিকে দিয়েছি। তো এইভাবে আপনারা আশা করি সবাই করেন। হ্যাঁ, আমি যেটা করতেছি, যারা একটু হয়তো এগুলো একটু গুরুত্ব কম দেন তাদের হয়তো একটু আইডিয়া হবে। আসলে এখানে দেখানো বা বাহাদুরি বলতে তেমন কিছু না, আমার আমার কাজগুলি, আমার আইডিয়াগুলো আপনাদের সাথে শেয়ার করছি আর কি। তো এটা আমি বন্ধ করে দিচ্ছি মাঝখানের ডয়ারটা। তারপরে আমি নিচের ডয়ারটা দেখিয়ে দিচ্ছি। নিচের ডয়ারে সবগুলো ওর প্যান্ট আর হচ্ছে ট্রাউজার, অনেকগুলো প্যান্ট এখনও কিন্তু ও পরবে না, ফেলে দিচ্ছি, শুধু জাস্ট 4-5টা ও যেগুলো পরবে সেগুলোই রেখে দিয়েছি। আর এই সাইডে কিছু এগুলো মানে নিত্য পরে না, এক সাইডে রেখেছি, তো এমনি থাকুক। তো এই ছিল আমার আজকের প্রজেক্ট। এখন আমি বিকেলবেলা চলে এসেছি, একটু আমার হাজব্যান্ড বাসায় মানে বিকেলে এসেছে, তো ও একটু ঘুম থেকে উঠেছে, এখন মাগরিবের নামাজ পড়ে নিয়েছে, ওর মাথা ব্যথা করতেছে। তো ভাবলাম যে একটু ঝাল পেঁয়াজুর এই ডালগুলো গত 3-4 দিন আগেরই আসলে ফ্রিজে ছিল, আমরা যখন রোজা ছিলাম তখনেরই। তো এগুলো একটু শুকিয়ে যাচ্ছে, ভাবলাম যে না আজকে যেহেতু মাথা ব্যথা করতেছে, ঝাল এগুলো খেলে ভালোই লাগবে। তো এই জন্য একটু পেঁয়াজটা বেশি নিয়েছি আর ডালটা একটু কমই আছে। তো আমি এখন সবগুলো উপকরণ দিয়ে পেঁয়াজটা ভেজে নিব। তো আমি শুরুতেই বলেছি আমি একটি শেষের দিকে গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটি হচ্ছে আগামী দিন তো জুম্মাবার, তো সবাইকে অগ্রিম জুম্মা মোবারক জানাচ্ছি। তো সেই জুম্মাবারের একটি বিশেষ আমলের কথা বলবো আর 3-4টি সুন্নতের কথা বলবো। তো
তো আশা করছি আপনারা বিরক্ত হবেন না। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলেও আল্লাহও মাফ করুন, আপনারাও আমাকে মাফ করবেন। তো সেটি হচ্ছে আসলে শুক্রবারের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে দরুদ পাঠ করা। এমনিতে আসলে একজন মানুষের বা একজন মুমিনের জন্য সবচাইতে লাভজনক আমল হচ্ছে রাসূলের প্রতি দরুদ পাঠ করা। তো আল্লাহ বলেছেন যে একবার রাসূলের নামে দরুদ পাঠ করবে তার প্রতি 10 বার রহমত নাজিল করবেন আল্লাহ, আর ফেরেশতারা 10 বারই রহমত লিখতে থাকবেন। তবে বিশেষভাবে উল্লেখ আছে মানে হাদিসে সেটা হচ্ছে শুক্রবারের দরুদ পাঠ করাকেই বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। শুক্রবারের মানে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সারাদিন যদি যত বেশি দরুদ পাঠ করতে পারবে তত বেশি আল্লাহ সওয়াব দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের কথা বলতে গিয়ে বলেছেন যে বেশি বেশি আমার প্রতি দরুদ প্রেরণ করবে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সারাদিন। তো রাসূলের এই নির্দেশ আমরা পালন করব। আর দরুদটা হচ্ছে দরুদ ইব্রাহিম পড়লেই বেশি ভালো, আর যদি না পারি তাহলে যে দরুদ পাঠি সেটাই পড়ব। পড়ে আমরা যেন আমাদের আমলটাকে ভরে ফেলতে পারি সেটাই চেষ্টা করব। আর 4টি নবীর সুন্নতের কথা বলি, আরও আছে বাট আমি 4টি বলি। সেটা হচ্ছে ফজরের নামাজ জামাতে পড়া, মেসওয়াক করা, তেল মালিশ করা, সুগন্ধি লাগিয়ে জুমায় যাওয়া। তো এই বলে আমার আজকের ব্লগটি শেষ করছি। আল্লাহ হাফেজ।